যে প্রেমে ত্যাগ আছে সেই প্রেমই প্রেম, তা না হলে সেটা প্রেম নয়, তা হলো স্বার্থ সিদ্ধি। রাধার প্রেম দ্বারা ধনাত্মক শক্তি উৎপন্ন হয়ে থাকে, সেখানে তোমার ভালোবাসায় শুধুমাত্র দুর্নীতি আর স্বার্থের দুর্গন্ধ পাওয়া যায়। তুমি নিজেকে অত্যন্ত শক্তিশালী আর রাধাকে দুর্বল মনে করো, তাই না? এবার তুমি দেখতে পাবে রাধার শক্তি। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমার আলো পৃথিবীতে পৌঁছে যাবে। ঠিক বলেছেন আপনি চন্দ্রদেব, ধীরে ধীরে আমরা আবার শক্তিশালী হয়ে উঠছি। আমি আমার শক্তি হারাতে পারি না। কিন্তু তা তো আগেই হয়ে গেছে অলক্ষ্মী। না, কখনোই নয়। রাধাকে আমি জয়ী হতে কখনোই দেব না, কারণ আমি তোমাকে হারাতে চাই না কৃষ্ণ। আমি রাধার সকল শক্তি এবারে শোষণ করে নেব। তুমি কৃষ্ণকে পেলেই বা কখন যে তাকে হারিয়ে ফেলবে? আমি তোমার প্রেম নই, শুধুই একটা ইচ্ছে মাত্র। আর এই ইচ্ছে অলক্ষ্মী, এটার কোনো অন্ত নেই। আর যদি তুমি এটাকে ভালোবাসা মনে করো, তাহলে একটা কথা মাথায় রেখো, কখনোই ছলনা এবং বলপূর্বক ভালোবাসা পাওয়া যায় না। তুমি যা বলতে চাও বলতে পারো কৃষ্ণ, কিন্তু আমার অধিকার আছে তোমার ওপর। আর আমি আমার অধিকার লাভ করেই ছাড়ব। এটাই উচিত সময় রাধা। কানাইকে আবার ফিরে পাওয়ার এটাই সবথেকে ভালো সময়। মহাদেব, এটা কি হচ্ছে? এর পরিণাম কি হতে পারে? ইতিবাচক আর নেতিবাচক শক্তি দুই ভাগে বিভক্ত হয়েছে। শ্রীকৃষ্ণ কি করতে চাইছেন? এটা হলো আমার আরাধ্য শ্রীকৃষ্ণের দৈব এবং অলৌকিক লীলা। এবার যা হবে তা এই ব্রহ্মাণ্ড যুগ যুগ ধরে মনে রাখবে। অলক্ষ্মী আমার হাত ছাড়েনি, কিন্তু রাধা আমার অন্য হাত ধরে রেখেছে। এবার যা করার তুমি করে নাও অলক্ষ্মী, তুমি কখনোই আমাকে কাটতে পারবে না।
এবার তুমি পূর্ণরূপে আমাকে কখনোই প্রাপ্ত করতে পারবে না অলক্ষী। রাধা আমার হাত ধরে রেখেছে আর ওর ধন্যাত্মক শক্তি আমার মধ্যে প্রবেশ করেছে, তার প্রভাবও আমার মধ্যে আছে। তাই পূর্ণরূপে তুমি কৃষ্ণকে কখনোই পাবে না। হ্যাঁ, তুমি চাইলে আমার বিভাজন করতেই পারো দুই ভাগে। একটা ভাগ থাকবে তোমার কাছে, আরেকটা ভাগ থাকবে রাধার কাছে। আর সত্যি কথা বলতে, রাধার জন্য আমি এটাও মানতে রাজি আছি। কৃষ্ণ, আমি আপনার অপূর্ণ রূপ দেখতে চাই না। আমি নিজের প্রেমের জন্য আপনার অস্তিত্বকে ছিন্ন ভিন্ন হতে দেখতে পারবো না, কখনোই নয়। এ আপনি কি বললেন কৃষ্ণ? আমি আপনার বিভক্ত রূপ চাই না। আপনার কথায় আমি যুদ্ধ করেছি, কিন্তু এবার আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি। আমি অলক্ষীকে পরাজিত করতে চাই না। জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। কৃষ্ণ খুব আহত হয়েছেন মনে হচ্ছে। এবার রাধা আপনার জীবন থেকে চিরকালের মতো চলে গেছে। তুমি আমার চোখের জল দেখতে পাচ্ছ অলক্ষী? এ হলো আনন্দের অশ্রু। রাধা পরাজিত হয়নি, ও রাধা কৃষ্ণের প্রেমকে জয়ী করেছে।